তিন ধরনের খাবার খেলে আপনি দিন দিন গরিব হয়ে যাবেন, আপনার সংসারে দিন দিন অশান্তি লেগেই থাকবে। প্রিয় ভাই বোন, এই তিন ধরনের খাবার আপনি বঞ্চিত বর্জন করতে হবে। যদি আপনি এই তিন ধরনের খাবার খেয়ে থাকেন অথবা খেতে থাকেন আর বর্জন না করেন, তাহলে কখনোই আপনার ঘর থেকে অভাব ছাড়বে না, অভাব লেগেই থাকবে, অভাব লেগেই থাকবে। এমনকি আপনার ঘরটা জাহান্নামের একটি ইন্ধনখানা হয়ে যাবে, আপনার ঘর অশান্তি ভরপুর হয়ে যাবে, ঘরের মধ্যে কোনো শান্তি আসবে না। যদিও আপনি প্রচুর টাকা পয়সা ইনকাম করেন, অনেক টাকা পয়সা আপনি রুজি রোজগার করেন, কিন্তু এই রুজি রোজগার যে টাকা পয়সা আপনার আছে লক্ষ কোটি টাকা নিমিষেই শেষ হয়ে যাবে। এক মুহূর্তে আপনার এই টাকা অশান্তির কারণ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আসুন আমরা জেনে নেই কোন তিন ধরনের খাবার খেলে ঘরের মধ্যে অশান্তি লেগে থাকবে, কামাই রুজির মধ্যে বরকত আসবে না, ইনকামের মধ্যে বরকত আসবে না, ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ছেলে মেয়ের সাথে অশান্তি, পিতা মাতার সাথে অশান্তি লেগেই থাকবে, খাবারে কোনো বরকত হবে না, শরীর স্বাস্থ্যে কোনো উন্নত হবে না, সবই অবনতি হতে থাকবে, অবনতি হতে থাকবে। ওই তিন ধরনের খাবার আমাদেরকে বর্জন করতে হবে। আজকের এই আলোচনা সরাসরি আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে দিব। ধৈর্যের সাথে যদি এই ছোট্ট ভিডিওটি দেখতে পারেন আপনার অনেক উপকার হবে। সম্মানিত মা ও বোনেরা, তিন ধরনের খাবার বর্জন করতে হবে। এর মধ্যে এক ধরনের খাবার হচ্ছে যেমন শুকরের মাংস, মৃত পশু, রক্ত, আল্লাহর নাম ছাড়া জবাই করা পশু, এই তিন ধরনের এই খাবারগুলো আমাদেরকে বর্জন করতে হবে। যদি আপনি এই খাবারগুলো বর্জন করেন আর এগুলো থেকে আপনি যদি বিরত থাকেন, তখন আপনার ঘরের মধ্যে শান্তি আসবে, আপনার ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত আসবে, আপনার কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, হারাম খাবার খেলে রিজিকের বরকত উঠে যায়। যত আয় করুন না কেন, সেই আয় দিয়ে সংসারে শান্তি পাবে না, সংসারের ঝগড়া বিবাদ বাড়বেই বাড়বে, মন থেকে প্রশান্তি হারিয়ে যাবে যদি আপনি এই তিন ধরনের খাবার বর্জন না করেন। এই জন্য আপনি যে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত পশু খাওয়া হারাম করে দিয়েছেন, যেমন কুকুর, শূকর ইত্যাদি, এই হারাম পশুগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে যদি কোনো পশু জবাই করা হয়, ওই পশু কখনোই খাওয়া যাবে না। যেমন মাজারের দরগায় দুর্গায় যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে, গায়রুল্লাহর নামে, কোনো বাবার নামে, কোনো পীর সাহেবের নামে যদি জবাই করা হয়, ওই পশু খাওয়া হারাম, ওই পশু খাওয়া যাবে না। ওই পশু যদি আপনি খান, তাহলে এই পশু খাওয়ার পরে যে আপনার শরীরে এনার্জি তৈরি হবে, রক্ত মাংস তৈরি হবে, এগুলো সবগুলো হবে হারাম। আর এই হারাম শরীরে কোনো ইবাদত করলে কবুল হবে না। এই যেই ইবাদত করলে কবুল হবে না, যে ব্যক্তি ইবাদত করবে না, আল্লাহর হুকুম মানবে না, ঘরের মধ্যে তার অশান্তি লেগেই থাকবে, লেগেই থাকবে, আর দুর্গম আসতেই থাকবে, রিজিকে কোনো প্রকার বরকত আসবে না। এক নাম্বার বলেছি। নাম্বার 2, সুদের টাকা বা চুরি করা অর্থের কেনা খাবার যদি আপনি খান, এই সমস্ত খাবার খেলে আপনার কখনো আপনার ঘরে বরকত হবে না, আপনার রুজি রোজগারে বরকত হবে না, ঘরের মধ্যে অশান্তি লেগে থাকবে, ঘরের থেকে অশান্তি দূর হবে না। সুদের টাকা, যে টাকা হারাম উপায়ে আসে, সেই টাকায় খাবার খেলে দোয়া কবুল হবে না, রিজিকে কোনো প্রকার বরকত আসবে না, অতএব রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মাংস হারাম খাদ্য থেকে গঠিত হয়, জাহান্নাম তার জন্য অধিক উপযুক্ত। অতএব তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে, আপনি এই সুদের টাকা, এই হারাম টাকা বর্জন করতে হবে, হালাল খেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আপনি হালাল ভাবে ব্যবসা করুন, সুদ বর্জন করুন, ঘুষের টাকা বর্জন করুন, অপরের মাল আত্মসাৎ করে খাবার
টাকা যে উপার্জন করেছেন ওই টাকা দিয়ে যদি খাবার কিনে খাবার খান, তাহলে কখনোই আপনার ঘরে বরকত হবে না। যে কোনো সিস্টেমে আপনি অবৈধভাবে টাকা এনে আপনি সেই টাকা আপনি নিজে খাচ্ছেন, পরিবারদেরকে খাওয়াচ্ছেন, এই সমস্ত টাকা হারাম। এই হারাম টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে আপনি কোনো খাবার কিনে, কোনো আহার কিনে যদি আপনি নিজে খান, পরিবারকে খাওয়ান, তাহলে সবগুলা হবে আপনার হারাম। অভয়ের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য হারাম খাবারগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহর দেওয়া হালাল খাবার আমাদেরকে খেতে হবে এবং সহিভাবে খেতে হবে, খানার তরিকা মতে খেতে হবে। আপনি যখন খাবার খাবেন তখন আপনি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার স্টার্ট করবেন, খাবার খাওয়া শুরু করবেন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি খাবার খেলো আর খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়লো না, তার খাবারের সঙ্গে শয়তান শরীক হয়ে যাবে। যে ব্যক্তি ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পরে বিসমিল্লাহ বলে দোয়া পড়লো না, দোয়া পরে ঘরে প্রবেশ করলো না, শয়তান বলে আজকে আমাদের ওই ঘরে খাবার থাকার ব্যবস্থা হয়ে গেছে। যে ব্যক্তি কোনো কাজ কর্ম শুরু করবে, কাজের প্রারম্ভিক কাজের শুরুতে সে বিসমিল্লাহ বলল না, শয়তান বলল আজকে আমাদের ইনকাম করার সুযোগ হয়ে গেছে। এরকম ভাবে প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি সেক্টরে আপনি আল্লাহর নাম নিয়ে যে কাজ শুরু করলেন না, শয়তান সে কাজে শরীক হয়ে যাবে। এই জন্য আপনি যখন খাবার খাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার স্টার্ট করবেন, আপনার সেই খাবারের মধ্যে বরকত হবে, আপনার সেই খাবার পেটে যাবে, সেই আহার পেটে যাবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, আল্লাহর রহমত থাকবে, আল্লাহর অশেষ রহমত, অশেষ বরকত আপনাকে আল্লাহ তাআলা দান করবে। এই জন্য মোহতারাম হাজিরিন, আপনি যখন খাবার খাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার খাবেন। আর যখন খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যাবেন, তখন পাঠ করবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় এক সাহাবী, এক লোক খাবার খাচ্ছিল। তখন আল্লাহ রসুল চেয়ে দেখতেছেন সে তার খাবারের সাথে শয়তান শরীক হয়েছে, শয়তানও খাচ্ছে। আর তার যখন স্মরণ হয়ে গেছে সে বিসমিল্লাহ পাঠ করে নাই, তখন সে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু পাঠ করেছেন। শয়তান যা খেয়েছিল সমস্ত খাবার সে বমি করে দৌড়ে চলে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে খুব হাসতেছিলেন যে দেখো, সে বিসমিল্লাহ পড়ে নাই, তার খাবারের সঙ্গে শয়তান শরীক হয়েছে, আর বিসমিল্লাহ পাঠ করেছে, সঙ্গে সঙ্গে শয়তান বমি করে পলায়ন করেছে। এই জন্য আপনি যখন বিসমিল্লাহ পাঠ করবেন খাবারের শুরুতে, আপনি যখন বিসমিল্লাহ পাঠ করবেন, শয়তান আপনার খাবারে অংশ নিতে পারবে না। প্রিয় দর্শক, আপনি যখন প্রত্যেকটি কাজে কাজে বিসমিল্লাহ পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার সেই কাজের মধ্যে বরকত, খায়ের এবং অসংখ্য রহমত দ্বারা ভরপুর করে দিবে। আপনার ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত দ্বারা ভরপুর করে দিবে, ঘরের মধ্যে শান্তি আসবে। বিসমিল্লাহর ফজিলত ছোট্ট একটি ঘটনা বলি। বিসমিল্লাহর এতই গুরুত্ব, বিসমিল্লাহ এতই বরকতপূর্ণ যে এক মহিলা প্রত্যেকটি কাজে কাজে বিসমিল্লাহ 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 বলে সে কাজ শুরু করত। সেই মহিলা ছিল ধার্মিক, পরহেজগার, পর্দানিশী। সে যখন প্রত্যেকটা কাজ করত বিসমিল্লাহ পাঠ করত। আর তার স্বামী ছিল পরহেজগার নয়, সে নামাজ পড়তো না, বিসমিল্লাহ পাঠ করতো না, এলোমেলো ভাবে সে চলাফেরা করত। সে ছিল মুনাফিক অথবা কপটদারী। সেই ইসলামের পথে চলা তার পছন্দ মনে হতো না। সেইভাবে তার স্ত্রীকে সেই লজ্জিত করার জন্য, বিসমিল্লাহকে অপমানিত করার জন্য সে একটি পরীক্ষার ফাঁদে তার স্ত্রীকে ফালানোর জন্য চেষ্টা করেছে। তার স্বামী, মহিলার স্বামী একটি টাকার থলি দিল, ব্যাগ দিল, আর দিয়ে তার স্ত্রীকে বলল, এই টাকার থলিটা তুমি রেখে দাও, অথবা এই থলিটা তুমি রেখে দাও। তখন তার স্ত্রী যখন স্বামীর হাত থেকে এই টাকার থলেটা নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে টাকার থলেটা নিয়ে এবং যেখানে রাখবেন আলমারিতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই স্থানে রেখে দিল। এবং অনেক দিন হয়ে গেল, মহিলা যখন ব্যাগের থেকে থলের থেকে অমনোযোগী হয়ে গেল,
চুপে চুপে তার স্বামী ওই স্থান থেকে ওই ব্যাগটা নিয়ে, থলেটা নিয়ে, ওই থলের ভিতর থেকে টাকা পয়সা নিয়ে থলেটা তার বাড়ির কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। তখন তার স্ত্রীকে বলতে লাগলো, আমি যে অনেকদিন আগে তোমার কাছে একটা টাকার থলে দিয়েছিলাম, ওই থলেটা তুমি আমার কাছে দাও। ওই স্ত্রী যখন ওই ব্যাগের স্থানে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই থলের স্থানে হাত রাখলো। হাত রাখে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, ও জিবরাইল যাও যাও যাও, দৌড়ে যাও, আমার বান্দিকে পরীক্ষা করতেছে, বিসমিল্লাহ বলার কারণে অপমানিত করার চেষ্টা করতে তার স্বামী। তুমি দৌড়ে যাও। তার স্বামী ওই স্থান থেকে ভেগে নিয়ে এবং কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। এখন ওইখান থেকে ব্যাগটা এনে ওই যথা স্থানে তুমি রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। ওই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওই থলের স্থানে যখন হাত রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরে জিবরাইল ওই ব্যাগ দিয়ে দিলেন এবং সে যখন তার স্বামীর কাছে ব্যাগ নিয়ে চলে গেল, স্বামী দেখে কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হায় হায়, এটা কিভাবে সম্ভব? আমি তো এখান থেকে ব্যাগ নিয়ে, থলে নিয়ে আমি কুয়াতে ফেলে দিয়েছি, কিন্তু আমার স্ত্রী কিভাবে এটা নিয়ে আসলো? অবশ্যই অবশ্যই তার বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই অপমান থেকে রক্ষা করেছেন। অতএব আমি তওবা করতে হবে, আমি ইসলামের পথে চলে আসতে হবে। সাথে সাথে তার স্বামী তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পবিত্র হয়ে ইসলামের পথে চলে আসলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি যদি এই বিসমিল্লাহর আমলটি চালু রাখতে পারেন, এর দ্বারা আপনার লক্ষ লক্ষ নেকি দৈনিক আদায় হবে। প্রত্যেকটা কাজে কাজে বিসমিল্লাহ পাঠ করবেন, এতে করে মহান আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবে, অসংখ্য ফজিলত আপনাকে দান করবে। সম্মানিত দিনদার মুমিন মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, তৃতীয় নাম্বার হচ্ছে অপবিত্র ও নাজায়েজ খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেমন নেশাদ্রব্য, অ্যালকোহল মিশ্রিত খাবার, জুয়া খেলা, অর্জিত অর্থের খাবার, অর্থাৎ ইসলাম বিরোধী অনুষ্ঠানের খাবার। এসব খেলে দেহ ও মন কলুষিত হয়, মানুষ নামাজে মনোযোগে হারায়, ধোয়া কবুলে বাধা আসে, সংকটের সংসারে ছোট ছোট কারণে বড় সমস্যা দেখা দেয়। যদি এই সমস্ত কীর্তিকলাপ আপনার মধ্যে থাকে, আপনি অ্যালকোহল জাতীয় খাবার খাচ্ছেন, নেশাদ্রব্য খাবার খাচ্ছেন, এতে করে আপনার সংসারে বরকত চলে যাবে, সংসার থেকে বরকত চলে যাবে, সংসারে অশান্তি চলে আসবে, আল্লাহর খাস রহমত চলে যাবে। আল্লাহ তাআলা নারাজ হয়ে আপনার সংসারে অশান্তি চালু করে দিবে। জাহান্নামের একটি আড্ডাখানা আপনার সংসারটা হয়ে যাবে, জাহান্নামের একটি গর্ত আপনার ঘরটা হয়ে যাবে। এই জন্য নেশা জাতীয় সমস্ত খাবার আপনাকে বর্জন করতে হবে। অনেকে আছেন যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এগুলো খেয়ে আপনারা মসজিদে যান, নামাজে যান, মানুষের সাথে কথাবার্তা বলেন, এতে করে আপনার মুখ থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, দুর্গন্ধ বের হয়, এতে করে আপনার কাছ থেকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এই দুর্গন্ধের কারণে দূরে সরে যায়। এই কারণে আপনার কাছে যখন আল্লাহর রহমত না থাকবে, রহমতের ফেরেশতা না থাকবে, তখন আপনার এইখানে শয়তান বাসা বেঁধে ফেলবে। ওই সময় আপনাকে নানান ধরনের কুমন্ত্রণা শয়তান সৃষ্টি করে দিবে। আপনি যখন অপবিত্র খাবার খাবেন, নেশা জাতীয় খাবার খাবেন, এগুলোতে খারাপ গন্ধ আসবে, দুর্গন্ধময় গন্ধ আসবে এগুলো যখন আপনি খাবেন, রহমতের ফেরেশতা আপনার কাছে আসবে না। এই জন্য এই জাতীয় খাবার বঞ্চিত করতে হবে। যেমন নেশা জাতীয় যত রকমের খাবার আছে নাপাকি, এগুলো বর্জন করতে হবে। এবং এমনই ভাবে আপনি যখন বিড়ি খাবেন, সিগারেট খাবেন, এগুলোর মধ্যেও আপনার দুর্গন্ধ সৃষ্টি হবে। এগুলো খেয়ে আপনি মানুষের সাথে কাছে যাবেন না, এগুলো খাবেন না। এগুলো হলো জাহান্নামের একটি খাবার। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন খাবার দিবে যে খাবার খেলে তার স্বাস্থ্যের কোনো উপকার হবে না, স্বাস্থ্যের কোনো কার্যকরী হবে না। ওই খাবার খেলে মানুষ দিন দিন শুকাতে থাকবে, ভিতর থেকে ছাই হয়ে যাবে। অনুরূপভাবে জাহান্নামের একটি খাবার হচ্ছে বিড়ি। এই বিড়ি খেলে আপনার কোনো ফায়দা হবে না, আপনার খিদা নিবারণ হবে না,
স্বাস্থ্যের কোনো উপকার হবে না, বরঞ্চ দিন দিন স্বাস্থ্যের অবনতি হবে, স্বাস্থ্য ক্ষতির দিকে ধাপিয়ে পড়বে। এই জন্য বিড়ি খাওয়া থেকে আপনি দূরে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এই 3 ধরনের খাবার বর্জন করতে হবে। যা বলেছিলাম, আপনি এই 3 ধরনের খাবার থেকে সাবধান থাকতে হবে। সাবধান ও পরামর্শ দিচ্ছি যে শুধু হালাল ও পবিত্র খাবার খাওয়া, কেনা খাবারের উৎস যাচাই করা হারাম অর্থে যেন না হয়। খাবারের আগে ও পরে বিসমিল্লাহ পাঠ করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, নিয়মিত ইস্তিগফার পাঠ করবেন, গরিব মিসকিনকে হালাল খাবার অথবা হালাল টাকা পয়সা দান খয়রাত করবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি এই দোয়া পাঠ করবেন, হে আল্লাহ, আপনার হালাল রিজিক দিয়ে আমাদের হারাম থেকে বাঁচিয়ে দিন, আর আপনার ফজল ধারা আমাদের অন্যের মুখাপেক্ষি হওয়া থেকে মুক্তি দান করুন। এভাবে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া মুনাজাত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে, সকল প্রকার হারাম খাবার থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আপনার ঘরের মধ্যে শান্তি এবং রহমত আল্লাহ তাআলা ভরপুর করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করেন, 3টি হারাম খাবার বর্জন করার তৌফিক দান করেন, আমিন। সবাই সওয়াবের নিয়তে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।